আজ আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। মৌসুনী আইল্যান্ড কলকাতা থেকে মাত্র 110 কিলোমিটার দূরেই অবস্থিত। প্রতিদিনের ব্যস্ততা ভরা জীবন থেকে যদি একটুখানি মুক্তির স্বাদ পেতে চান, তাহলে বাড়ির সকলের সাথে অথবা প্রিয়জনের সাথে পৌঁছে যেতে পারেন এই মৌসুনী আইল্যান্ডে। এখানে রয়েছে সুন্দর নিরিবিলি গ্রাম্য পরিবেশ এবং নির্জন সমুদ্র সৈকত। এছাড়াও ক্যাম্পে বনফায়ার, বারবিকিউ এবং মিউজিকের সাথে আপনি উপভোগ করতে পারেন সপ্তাহে শেষ দুটো দিন। বছরের শেষ দিনটা স্পেশাল করার জন্য তাই আমরাও পৌঁছে গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ডে। শিয়ালদা দক্ষিণ শাখার 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম নামখানা। শিয়ালদা থেকে নামখানা লোকালের জনপ্রতি টিকিট পড়েছিল 25 টাকা করে। ট্রেনে উঠে বুঝতে পারলাম বছরের শেষ দিন এবং নতুন বছর উদযাপন করতে ট্রেনের অধিকাংশ মানুষই যাচ্ছিল মৌসুনী আইল্যান্ড। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল হুজ্জুতির ঘাট। নামখানা থেকে হুজ্জুতির ঘাট পৌঁছানোর জন্য ছিল টোটো, কিন্তু সেটা রিজার্ভ করলে তার ভাড়া পড়তো 300 টাকা। তাই আমরা মাথাপিছু 60 টাকার বিনিময়ে টোটো করে শেয়ারে পৌঁছে গেলাম হুজ্জুতির ঘাট। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পেরিয়ে আমরা পৌঁছাচ্ছিলাম আমাদের গন্তব্যে। এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজকে নামখানা ব্রিজও বলা হয়ে থাকে। চারিদিকে সুন্দর সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমাদের টোটো অবশেষে পৌঁছে গেল হুজ্জুতির ঘাটে। হুজ্জুতি ঘাটে পৌঁছে দেখলাম নৌকায় ওঠার জন্য প্রচুর লাইন পড়ে গেছে। নদী পারাপারের ভাড়া 5 টাকা করে, এটা আমরা জানতাম, কিন্তু ওখানে পৌঁছে আমরা জানতে পারলাম ভাড়া হয়েছে 10 টাকা করে। শীতের সকালে চা না খেলে একেবারেই হয় না, তাই আমরা নিয়ে নিয়েছিলাম চা খেতে না খেতেই আমাদের নৌকা এসে হাজির। যারা মনে করছেন বাইকে করে মৌসুনী আইল্যান্ড ভ্রমণ করবেন, তারাও কিন্তু নির্দ্বিধায় চলে আসতে পারেন, কারণ মাত্র 30 টাকার বিনিময়ে আপনার বাইক কিন্তু নৌকায় আপনি পারাপার করতে পারবেন। এই চিনাই নদী এবং সমুদ্রের মিলনস্থল একদম কাছাকাছি হওয়ায় জলের স্রোত একদমই কম। শীতের রোদ গায়ে মেখে মাত্র 5 মিনিটেই আমরা পার করে ফেললাম নদী। নৌকা থেকে নেমে ক্যাম্পে পৌঁছানোর জন্য আমাদের আবারও টোটো করতে হয়েছিল, যার ভাড়া পড়েছিল মাথাপিছু 35 টাকা করে। ওখানে পৌঁছে জানতে পারলাম রাস্তাঘাট আগে অনেকটাই অনুন্নত ছিল, তবে এখন সেটা অনেকটাই ভালো অবস্থায় এসেছে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চাষের ক্ষেত, গ্রামের ঘরবাড়ি দেখতে দেখতে আমরা অবশেষে আমাদের ক্যাম্পের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। আমরা ছিলাম মৌসুনী আইল্যান্ডের আলাফিয়া সাজবাতি ক্যাম্পে নাইট স্টের জন্য কটেজ এবং টেন্ট দুরকমেরই ব্যবস্থা ছিল, তবে আমরা নিয়েছিলাম কটেজ। আমাদের রুমটা মোটের ওপর ঠিকঠাকই ছিল এরকম খাট, 2টো বালিশ, আর তার সাথে যেহেতু শীত পড়ে গেছিলো এরকম কম্বল দিয়েছিল। মাথার দিকে আমাদের একটা এরকম জানলা ছিল, আর এখানে যে বাথরুমটা ছিল ছোটোখাটো হলেও সেটা ঠিকঠাক। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের হচ্ছিল, ঘরের লাইট একদম কম ছিল। একদম অল্প পাওয়ারের একটা সাদা কালারের লাইট আর একটা জাস্ট নাইট বাল্ব। এছাড়া ঘরে অন্যরকম বেশি জোরালো কোনো রকম আলো ছিল না। আর তার সাথে যেটা আরও বড় সমস্যা, একটাও আয়না ছিল না। ছোট বড় কোনো রকমেরই আয়না ঘরের মধ্যে ছিল না। এটা আমাদের ওখানে গিয়ে একটা অসুবিধায় পড়তে হয়েছিল। নিচে এবং ওপরে এরকম সারিবদ্ধভাবে টেন্টগুলো ছিল, আর এইগুলো হলো কটেজ। এখানে 101 নম্বর রুমটা আমরা ছিলাম, আর তাছাড়া এখানে পুরো সারিবদ্ধভাবে এখানে রয়েছে কটেজ। নদী পেরিয়ে টোটো পেতে পেতে আমাদের এতটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল এবং এত দেরি হয়ে গিয়েছিল, ওখানে গিয়ে বুঝলাম আমাদের অনেক আগেই সবাই পৌঁছে গেছে এবং নিজেদের মতন তারা আনন্দ করতে শুরু করে দিয়েছে। ওই দিনকে শীত যে খুব বেশি ছিল তা না, কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। যেহেতু সমুদ্রের ধারে হাওয়াটা দেবে সেটা স্বাভাবিক। এখানে গিয়ে দেখলাম এরকম সাউন্ড সিস্টেম আছে আর খুব জোরালো গান বাজছে। তো রাত্রিবেলা কি হবে সেটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম, অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যেটা হবে। তো যাওয়ার সাথে সাথে আমাদের ওখানে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্কস, 2টো ডাব দিয়ে দিয়েছিল। সেটা খেতে খেতে আমরা তারপর এগোলাম একটু সি বিচের দিকে। অনেক আগে থেকে প্ল্যান করা থাকলে সেটা একরকম হয়, কিন্তু হঠাৎ প্ল্যান করে কোথাও বেরিয়ে পড়া এবং যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে এটা যে কতটা আনন্দের সেটা আশা করি তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমাদের এটা একেবারেই যে প্ল্যান করে আমরা এসেছিলাম সেরকম না, হঠাৎই ইচ্ছে হয় যে বছরের শেষ দিনটা একটুখানি যাই, একটু কোথাও কাটিয়ে আসি, আর কাছাকাছি যেন হয় কলকাতার। তো মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ছিলাম কলকাতা, আর চলে এলাম হচ্ছে এই মৌসুনী আইল্যান্ডে। অনেক দিনের স্বাদ ছিল সমুদ্রের ধারে বসে গরম গরম মাছ ভাজা খাবো। এখানে এসে বিশেষ করে বছরের শেষ দিনে এই ইচ্ছেটাও যে পূরণ হয়ে যাবে এটা তো আমার কল্পনাতেই ছিল না। ধারে বসে গরম গরম মাছ ভাজা আর কি চাই, শীতের দুপুরে জমে ক্ষীর। ভিডিওতে দেখেছিলাম পাত পেরে বেশ সব রকম পদ বাটি বাটি করে দিয়ে ওরা খেতে দেয়, কিন্তু ওখানে গিয়ে একটু হতাশই হলাম। আপনাদেরকে সেভাবে ভালোভাবে দেখাতে পারলাম না। দুপুরে এরকমভাবেই সার্ভ হচ্ছিল খাবার, প্রথমে ভাত, তারপর ডাল, তারপর ছিল আলু ভাজা, তারপর নিরামিষ একটা তরকারি ছিল সব রকম সবজি দিয়ে, তারপর ছিল এই কাতলা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে,
তারপর ছিল গলদা চিংড়ির মালাইকারি, শেষ পাতে চাটনি পাঁপড়। প্রত্যেকটা রান্নার স্বাদই আমাদেরকে ভীষণভাবে হতাশ করেছিল। আর আমি যেটার অপেক্ষায় সারাদিন ছিলাম সেই সন্ধিক্ষণ এসে হাজির। সন্ধে হতে না হতেই ওখানে বনফায়ার শুরু হয়ে গেছে, আর পুরো ক্যাম্পটাকে এরকম সুন্দর আলো দিয়ে ওরা সাজিয়েছিল, আর তার সাথে চলছিল মিউজিক। সন্ধে হতে না হতেই কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স চলে এসেছিলো, ছিল বেগুনি, মুড়ি আর তার সাথে চাটা ভালো লাগায় আমি ওদের থেকে 2বার চেয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে চিকেন বারবিকিউ, যেটার 1 কেজির দাম 450 টাকা। সন্ধেবেলা ক্যাম্পের অনেকের সাথে হলো পরিচয়, তাদের সাথে গল্প করতে করতে অবশেষে আমাদের খাওয়ার সময় এসে হাজির। আমি নিয়ে নিয়েছিলাম ভাত, ছিল ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে এরকম আলু দিয়ে মাটনের ঝোল। ভাত না খেলে রুটির অপশান ওখানে ছিল, তার সাথে স্যালাডও দিয়েছিল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দুপুরে খাবারের স্বাদ আমাদের যতটা হতাশ করেছিল, রাতে এই কচি পাঁঠার ঝোল আমাদের ততটাই খুশি করে দিল। ভাত দিয়ে এরম কচি পাঁঠার গরম গরম ঝোল মেখে খেতে কী যে লাগছিল সে কি বলবো। 12টা বাজতে না বাজতেই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সবাই সেখানে নাচ গান আনন্দতে মেতে উঠলো, তাতে আমরাও বাদ যাইনি। ভোর রাতে একটুখানি ঘুমিয়েই পরের দিন সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের চেক আউট। রুম থেকে বেরোতে না বেরোতেই ওরা আমাদের দিয়ে দিয়েছিল চা, তার সাথে ছিল বিস্কিট। বছরের প্রথম দিন, নতুন একটা সকাল আমাদের এভাবেই শুরু হলো। যেহেতু কিছুক্ষণ পরেই চলে যাব, তাই জন্য আরেকবার চলে গিয়েছিলাম সি বিচের কাছে, বেশ কিছুটা সময় ওখানে কাটালাম। তবে বিচ অব্দি আর যেতে পারলাম না, কারণ জল অনেকটা বেড়ে গেছিল। এবার কত কি খরচা পড়লো সেটা আপনাদের জানিয়ে দিই। আসার সময় টোটো এবং ট্রেনের ভাড়া তো জানিয়েইছি, তবে এই ক্যাম্পে কটেজে আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল থাকা খাওয়া নিয়ে 1400 টাকা করে। চেক আউটের দিন সকালবেলা আমাদের জল খাবারে ছিল লুচি ঘুগনি, তার সাথে ছিল ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। তবে ক্যাম্প সম্পর্কে কিছু তথ্য এখানে জানিয়ে রাখা ভালো। ক্যাম্পের প্রত্যেক কর্মচারীর ব্যবহার অত্যন্ত ভালো, তারা সবসময় চেষ্টা করছিলেন যে কিভাবে তাদের বেস্টটা তারা দেবেন। কিন্তু এই আলাফিয়া সাজবাতি ক্যাম্পের যিনি ম্যানেজার, অর্থাৎ যার সাথে হোয়াটসঅ্যাপে কথোপকথনের মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করি বা আমরা রাজি হই ওখানে যাওয়ার, তার ব্যবহার কিন্তু অত্যন্ত খারাপ। ওখানে আমরা একটা প্রবলেমে পড়ি, তবে যেহেতু সেটা সলভ হয়ে গেছে তাই সেই প্রসঙ্গ আমি আর এখানে তুললাম না। ফেরার পথে আমরা গ্রামবাসীদের ঘরবাড়ি ঘুরে দেখতে কিন্তু একদম ভুলিনি। এটাই ছিল আমাদের 31 আর 1 জানুয়ারির ট্রিপ। আশা করি সকলের নতুন বছর খুব ভালো কাটছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। টাটা।